এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য সুলতানা নাদিরা, 110 বরগুনা 2। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2024-25 অর্থ বছরের বাজেট আলোচনায় আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রীর ঘোষিত বাংলাদেশের সর্বোচ্চ বাজেট আলোচনায় অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় এই বৈশ্বিক অর্থনীতি সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতিতে একটা সম্মানজনক স্থান রাখা হয়েছে বলে আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রীর উত্তরোত্তর সফলতা কামনা করি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই সকল শ্রেণী পেশার মানুষের আশ্রয়ের শেষ ঠিকানা, মমতাময়ী মা, বিশ্ব শান্তির অগ্রদূত, বিশ্ব মানবতার মা, বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি, উন্নত আধুনিক বাংলাদেশ গড়ার প্রবক্তা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যার গৃহে আমি 110 বরগুনা 2 বেতাগী বামনা পাথরঘাটার উপজেলা সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমি মহান সংসদে আমার এলাকার জনগণের পক্ষে কথা বলার সুযোগ পেয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। মাননীয় স্পিকার, আমি বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন সার্বভৌম বাংলার মহান স্থপতি, বাংলার রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করি 1975 সালে 15 আগস্ট কালো রাতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিব। সেই সাথে স্মরণ করি আমার স্নেহ ছোট ভাই আব্দুর রহিম খান রিন্টু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদরের 3 ছেলে 2 পুত্রবধূ ওই রাতে আত্মদানকারী সকল শহীদদেরকে। আমি সশস্ত্র চিত্তে স্মরণ করি জাতীয় নেতাকে। একই সাথে স্মরণ করি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদেরকে। আমি মহান আল্লাহর নিকট সকলের রুহের মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, আমি সরকারের ব্যর্থতা নির্ভর করে ওই সরকার দেশের সার্বিক উন্নয়নের যেমন বাজেট প্রণয়ন করেছে তার উপর কালের প্রক্রিয়ায় জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের সকলের প্রিয় রীতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী 2024-25 অর্থ বছরে বাজেট প্রণয়ন করেছে। তার আকার দাঁড়িয়েছে 7,97,000 কোটি টাকা। আমার বিশ্বাস এই বাজেট নিঃসন্দেহে উন্নয়ন বান্ধব ও জনকল্যাণকর। মাননীয় স্পিকার, শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে ধারণ করে আগামী 2041 সালের মধ্যে 80,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। মাননীয় স্পিকার, বিদ্যুতের ব্যাপারে আমার পাথরঘাটা বামনা বেতাগী উপজেলার সাধারণ মানুষের একটা অভিযোগ রয়েছে। বিদ্যুৎ প্রায় থাকে না, সারাদিনে যেটুকু থাকে তা লো ভোল্টেজের কারণে ফ্যান পর্যন্ত ঘোরে না। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয়ের নিকট দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার নির্বাচনী এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করবেন এবং বিদ্যুতের লো ভোল্টেজ এর সমস্যা হতে আমার নির্বাচনী এলাকাবাসীকে মুক্ত দেওয়ার জন্য বরগুনা জেলার পাথরঘাটার পল্লী বিদ্যুতের একটা সাব স্টেশন স্থাপনের ব্যবস্থা করবেন। মাননীয় স্পিকার, দেশের সকল শিল্প প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য শিল্প প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করার জন্য আমি মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর অবদানের কথা, দক্ষিণাঞ্চলের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। মাননীয় স্পিকার, সরকারের প্রায় সকল ধরনের একক প্রকল্প হতে বরগুনাবাসী উপেক্ষিত। বরগুনা জেলার সার্বিক উন্নয়নের জন্য বড় কোনো প্রকল্প সরকার দিচ্ছে না। বরগুনা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প 2023 সালে হাতে নেওয়া হয়েছিল। 2024 সালে এসে মাত্র 300 কোটি টাকা বরাদ্দ রেখে পিএকনেক রাখা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর নিকট আশা করব বরগুনা জেলার উন্নয়নের জন্য অন্তত 1000 কোটি বরাদ্দ রেখে বরগুনা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ উন্নয়ন প্রকল্পটা দ্রুত অনুমোদন করবেন। আপনি জানেন, মাননীয় স্পিকার, আপনি জানেন, আমাকে 1 মিনিট সময় দেবেন। মাননীয় স্পিকার, আপনি জানেন সম্প্রতি গত 27-28 মে 2024 তারিখে দেশে দক্ষিণাঞ্চলে উপর দিয়ে ঘূর্ণিঝড় ইমেল বয়ে যায়। 36 ঘন্টা ব্যাপী বন্যা পাথরঘাটা বামনা বেতাগী উপজেলার ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। আংশিক ও সম্পূর্ণ মিলে প্রায় 38,000 ঘরবাড়ি, 1.5 শতাধিক প্রতিষ্ঠান ভেঙেছে। অনেক মাছের ঘের
পুকুর তলিয়ে গেছে। এছাড়া কৃষিক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়েছে। সব থেকে বড় সমস্যা হলো পাথরঘাটা বামনা বেতাগী উপজেলার প্রায় 17টি বেড়িবাঁধ ভেঙে ঝড়ের প্রভাব সৃষ্টিতে জলোচ্ছ্বাসে গ্রামের পর গ্রাম। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।